আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, শুনলে আপনারা চমকে যাবেন। 16 বছর ধরে বাবা নিখোঁজ, তাই প্রতীকী সৎকার, ভাবতে পারেন প্রতীকী সৎকার জানিয়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। 16 বছর ধরে নিখোঁজ রাম অযোধ্যা সিং, বাবাকে তাই মৃত ধরে নিয়ে প্রতীকী সৎকার পরিবারের। শ্মশানে কুশপুতুল দাহের পর ডেথ সার্টিফিকেট এমনটাই দাবি করছেন তার ছেলে। ঘটনা ইসলামপুরের নতুন পাড়া, জানিয়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। প্রতিনিধি চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চঞ্চলের কাছে যাব। চঞ্চল, পুরো ঘটনাটা একবার তোমার কাছে বোঝার চেষ্টা করব। এরকম ঘটনা কেন ঘটলো, অর্থাৎ ইসলামপুরের নতুন পাড়ার এই যে বাসিন্দা, যিনি বাবা নিখোঁজ বলে তার প্রতীকী সৎকার করলেন, শ্মশানে গিয়ে কুশপুতুল দাহ করলেন এবং তারপরে ডেথ সার্টিফিকেট দাবি করছেন, কেন? আমি এই জায়গায় এসে জানতে পারলাম আমাদের শ্মশান কমিটির যতগুলো সদস্য। দেখো প্রিয়াঙ্কা, সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এই ডেথ সার্টিফিকেট নিয়ে। কারণ যে বাসিন্দার কথা উঠে আসছে যে সঞ্জয় সিং, সেই সঞ্জয় সিং এর বাড়ি হচ্ছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়। এবং এই সঞ্জয় সিং এর কিন্তু যে পূর্বপুরুষেরা ছিল তারা কিন্তু ছিল বিহারে থাকাতে কি হয়েছে যে ওর যে বাবা কিন্তু ইসলামপুরে যে পঞ্চায়েত এলাকায়, যে নতুন পাড়া এলাকায় চলে আসে। এরপরে কিন্তু দেখা গেছে যে কোনো বন্ধু সাথে দেখা করতে গিয়ে প্রায় 15-16 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে কিন্তু থানায় অভিযোগ নিখোঁজ ডায়েরিও করা হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে একটা কথা রয়েছে যে হিন্দু ধর্মের মধ্যে যে কেউ যদি মারা যায় বা নিখোঁজ হয়ে যায়, তার 12 বছর পর কিন্তু সৎকারের কাজ করা যায়, যেটা হিন্দু রীতি মেনে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে সঞ্জয় সিং, তার বাবা যে 15-16 বছর আগে যে নিখোঁজ হয়ে গেছিল, তার যে এলাকার যে প্রতিবেশীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু দেখা গেছে গত বুধবার সে ফাটিপুকুর যে একটি শ্মশান রয়েছে ইসলামপুরে, এবং সেই শ্মশান ঘাটে নিয়ে যায়। এবং দাহ নিয়ে যাওয়ার পরে কিন্তু ওখানকার যে লোকজন তারা কিন্তু প্রথমে বুঝতে পারেনি, যে ভাবছে হয়তো কোনো লোক মারা গেছে, তার দাহ সৎকার করতে আসছে। কিন্তু যখন যে কুশপুতি বা দাহ ডেড বডি যখন নামানো হয় মৃত্যুদেহ, তখনই কিন্তু ওখানকার যে কিছু বাসিন্দা যারা শ্মশান ঘাটে বসেছিল তাদের একটা সন্দেহ হয় যে এটা আসলে কোনো মানুষের দেহ নয়, এটা একটা কুশপুতুল। তারপরে কিন্তু তড়িঘড়ি তারা কিন্তু সৎকারের কাজ শুরু করে দেয় এবং হিন্দু রীতি মেনে কিন্তু শুরু করে দেয়। এরপর তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু একেবারে হিন্দু রীতি, হিন্দু আচার মেনে শ্মশানে কুশপুতুল দাহ করা হয় এবং তারপর নিজের বাবার ডেথ সার্টিফিকেট দাবি করছেন ইসলামপুরের নতুন পাড়ার এই বাসিন্দা। কি বলছেন ছেলে, শোনাবো আপনাদের। বাবা উনি আমার হারাই গেছে 15-16 বছর আগে। হারানোর পরে আমি থানায় ডায়েরি দিয়েছিলাম, কোনো খোঁজ খবর পাই নাই। না পাওয়ার কারণে আজকে অনেকদিন হয়ে গেল। ওই জন্য আমি উনার একটা পুতলা বানায় ওনাকে গিয়েছিলাম কাজ করতে। হ্যাঁ, সত্যি চালানো পুরানো হলো, পুতলা বানায় নিয়েছিলাম। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সাথে। অনির্বাণ দা, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সাথে। এবং প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, কতদিন একজন মানুষ নিখোঁজ থাকার পরে তাকে মৃত বলে ধরে নেওয়া যায়, আইন কি বলছে? ভারতবর্ষের আইন, সাক্ষ্য আইন যেটা আছে, তাতে বলা আছে যে 7 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি কেউ নিখোঁজ থাকেন বা যার যদি কোনো খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে তিনি মৃত, কিন্তু অবশ্যই সেটা আদালতে প্রমাণ করতে হবে। এবার এটা আদালতের জন্য প্রযোজ্য। আমি জানি না এই যে সিচুয়েশন, সেখানে এবং আদৌ ওনাকে মৃত বলে ধরে নেওয়া হবে বা ডেথ সার্টিফিকেট দেবেন কিনা। কিন্তু আদালতে আমরা দেখেছি যখন কোনো পক্ষ যদি 7 বছরের উপরে নিখোঁজ হয়, যেটা সাক্ষ্য আইন মতে, তাকে কিন্তু মৃত ধরে দেওয়া হয়। অনির্বাণ দা, আরো একটা প্রশ্ন সামনে আসছে যে ডেথ সার্টিফিকেট পেতে গেলে আইনি পদক্ষেপ কি কি হতে পারে? ডেথ সার্টিফিকেট একটা নর্মাল প্রসেস। একটা মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট যে পাওয়া যাবে সেটা খুবই একটা পদ্ধতি এবং সেটাই স্বাভাবিক। কিন্তু ডেথ সার্টিফিকেট দেওয়ার পদ্ধতি হচ্ছে, ডেথ সার্টিফিকেট একজন সেটা যে ডেথ রেকর্ডস এর মধ্যে যদি উঠতে হয়, তাহলে অবশ্যই কোনো একটা কজ অফ ডেথ বা একজন ডাক্তারকে ডেথ সার্টিফিকেট দিতে হয়। তারপরেই কিন্তু কর্পোরেশন থেকে ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে। বার্থ অ্যান্ড ডেথ রাইট অ্যাক্ট বলে একটি আইন আছে, যেখানে যদি স্বাভাবিকভাবে না পাওয়া যায় তাহলে কোর্টের কাছে এফিডেভিট করে সেই এফিডেভিটের মাধ্যমে তাহলে এই নিখোঁজ ব্যক্তির ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট পেতে? ওনার সংশ্লিষ্ট কোর্টে গিয়ে ওনাকে একটা এফিডেভিট করতে হবে তিনি 7 বছরের উপরে নিখোঁজ, এবং সেই প্রমাণ দেখাতে হবে। তখন আদালত কর্পোরেশনকে অর্ডার করবে এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
নকল লাশ নিয়ে আসছে আমাদের নতুন কলেজ মোড় থেকে, খ্রিস্টান পাড়ায় বাড়ি, কাঠের পুতুল বানায় লাশটা নিয়ে আসছে। তা আমরা তো জানি না, আমি তো জানি না। তো আমাদের যে সদস্যগুলা, পাটিপুকুর শ্মশানের সদস্যগুলা সবাই ছিল, তো তারা দেখে বললো যে এটা তো নকল লাশ। তো নকল লাশ ওরা জ্বালাইছে, জ্বালায়ে যাই হোক ওদের যেই কর্ম করার সেই কর্ম করে গেছে। আমাকে বলছে কাগজ দেওয়ার জন্য। আমি বলছি তো না, 24 ঘন্টা না গেলে বিস্তারিত না জানে আমি কিন্তু কাগজ দিব না।